তো বন্ধুরা কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করার পরে আপনাদের সামনে শো হবে প্লাস একটি অপশন। জাস্ট আপনারা প্লাস অপশনে একটি টাচ করে দিবেন। টাচ করার পরে জাস্ট আপনারা আপনাদের ভিডিও সাইজটাকে সিলেক্ট করবেন। তো আমি 16:9টাকে সিলেক্ট করার পরে আপনারা ডান সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন নেক্সট। জাস্ট আপনারা নেক্সট অপশনে একটি টাচ করে দিবেন। নেক্সট অপশনকে টাচ করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। জাস্ট আপনারা আপনাদের গ্যালারিটি ওপেন হওয়ার পর একদম বাম সাইডে একটু অপশন দেখতে পাচ্ছেন ইমেজ। জাস্ট আপনারা ইমেজ অপশনে একটু টাচ করবেন। টাচ করার পর জাস্ট আপনারা একটি ব্ল্যাক স্ক্রিন আপনারা সিলেক্ট করে ফেলবেন। জাস্ট আপনারা এটাকে টেনে আপনাদের যতটুকু দরকার জাস্ট আপনারা ততটুকু নিয়ে ফেলবেন। জাস্ট ততটুকু নেওয়ার পরে আপনারা টিক মার্কে একটু টাচ করে দিবেন। টিক মার্কে একটু টাচ করার পরে জাস্ট আপনারা যাবেন লিয়ারে যাওয়ার পরে আপনারা একটু অপশন দেখতে পাচ্ছেন মিডিয়া। জাস্ট একটু টাচ করে দিবেন। মিডিয়া অপশনে টাচ করার পরে আপনাদের সবার জন্য একটি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। জাস্ট আপনারা লিঙ্ক থেকে একটি গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করে ফেলবেন। জাস্ট আপনারা আপনাদের ডাউনলোড ফাইল থেকে সেটাকে ইনপুট করবেন। তো জাস্ট আমি সেটাকে ইনপুট করে ফেলছি। ইনপুট করার পরে আপনারা জাস্ট এটাকে এভাবে হাত দিয়ে ধরে জাস্ট আপনারা এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর জাস্ট আপনারা টিক মার্কে একটি টাচ করে দিবেন। টিক মার্কে একটি টাচ করে দেওয়ার পরে আপনাদের যদি কিনা 10-15 মিনিট পর্যন্ত লাগে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে জাস্ট আপনারা লেয়ারে একটি টাচ করবেন। তারপরে আপনারা আপনাদের ডান সাইডে একটি 3 ডট দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা 3 ডটে টাচ করার পরে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট। জাস্ট আপনারা ডুপ্লিকেট অপশনে টাচ দিলেই কিন্তু আপনাদের এই লেয়ারটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে এবং ডুপ্লিকেট হওয়ার পরে কিন্তু আপনারা হাজার লেয়ার করে কিন্তু আপনারা এই লেয়ারটাকে কিন্তু বড় করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, সো যেহেতু এই লেয়ারটা ছোটো আছে তাই আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম যারা কিনা না জানেন। সো তারপরে সিম্পলি আপনারা এই টিক মার্কে একটি টাচ করার পরে জাস্ট আপনাদেরকে যে ফটোটি মূলত অ্যাড করতে চাচ্ছেন জাস্ট আপনারা আপনাদের ফটোটিকে ইনপুট করতে হবে। তো ফটোটিকে ইনপুট করার জন্য আপনারা সেম প্রসেসে লেয়ারে যাবেন, মিডিয়াতে যাওয়ার পরে আপনারা যে ফটোটি দিয়ে মূলত কাজটা করতে চাচ্ছেন জাস্ট আপনারা সেই ফটোটিকে ইনপুট করে ফেলবেন। ইনপুট করার পরে আপনারা এই সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই অপশনটি থেকে জাস্ট আপনাদেরকে কাটতে হবে। তো জাস্ট আমরা এই অপশনটিতে ঢুকবার পরে জাস্ট আপনারা এই যে মার্কস বলে একটা অপশন আছে জাস্ট আমরা এই জায়গাতে একটা টাচ দিলাম। তারপরে আপনারা নিচে একটু অপশন দেখতে পাচ্ছেন শেপ। জাস্ট আপনারা শেপসে একটা টাচ করবেন। তারপরে আপনারা এই জায়গা থেকে একটি গোল শেপ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর জাস্ট আপনার হাত দিয়ে ধরে এটাকে জাস্ট আপনারা কাস্টমাইজ করে সুন্দর করে একটা গোল করে নেবেন। ঠিক আছে, তো তারপরে জাস্ট আপনারা এইটাকে ধরে এভাবে ফুল স্ক্রিন করে দেবেন, মানে যতদূর আপনাদের দরকার জাস্ট আপনারা ততদূর রাখবেন। তারপর জাস্ট আপনারা টিক মার্কে একটি টাচ করে দিবেন। মার্কে একটি টাচ করে দেওয়ার পরে জাস্ট আপনারা এইটাকে ধরে আপনাদের ঠিক এরকম মাঝখান বরাবর আপনাদেরকে রাখতে হবে। রাখার পরে জাস্ট আপনারা এই সাইডে মানে আপনাদের ডান সাইডে কিছু অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এই অপশনগুলো থেকে আপনাদেরকে মতো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। জাস্ট আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ওভারলি। জাস্ট আপনারা এই অপশনকে টাচ করবেন। টাচ করার পরে জাস্ট আপনারা এই জায়গা থেকে কিছু অ্যানিমেশন আপনারা খেয়াল করবেন যে আসলে আপনাদের কেমন অ্যানিমেশন দরকার, যে অ্যানিমেশনটা আপনাদের কাছে সব থেকে বেস্ট লাগে জাস্ট আপনারা সেই অ্যানিমেশনটাকে আপনারা খুব সহজে এই জায়গাতে ইনপুট করে ফেলবেন। ঠিক আছে, সো আপনারা চাইলে বিভিন্ন অ্যানিমেশন আপনারা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো জাস্ট সিলেক্ট করার পরে জাস্ট আপনার টিক মার্কে একটি টাচ করে দিবেন। জাস্ট আপনারা ভিডিও লেয়ারে একটি টাচ করবেন। তারপরে জাস্ট আপনারা 3 লাইনে একটি টাচ করবেন। তারপরে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ফন্ট। জাস্ট আপনার এই জায়গা থেকে যে ব্রডিং ফন্ট জাস্ট আপনারা এইটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে জাস্ট আপনার এই সাইডে আপনাদের ডান সাইডে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই অপশনের মধ্যে ঢুকবেন। এই অপশনের মধ্যে ঢুকবার পরে জাস্ট আপনারা এইটাকে অন করে দিবেন। তো আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, তো কাজটিকে কমপ্লিট হওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের কাইনমাস্টারে আপনারা চাইলে প্লে করে দেখতে পারেন আপনাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো কাজটিকে কমপ্লিট হওয়ার পর আপনারা কোনভাবে এইটাকে সেভ করবেন, তো সেভ করার জন্য জাস্ট আপনারা আপনাদের ফোনের ডান সাইডে একটি তীর মতো একটা আইকন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই অপশনে একটি টাচ করে দিবেন। টাচ করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন শো হবে। চাইলে আপনারা 1080 বা 720 আপনারা রাখতে পারেন এবং 30 ফ্রেম রেট রাখবার পরে জাস্ট আপনার নিচে দেখতে পাবেন এক্সপোর্ট বা সেভ নামে একটি অপশন। টাচ করলেই কিন্তু বন্ধুরা খুব সহজে কিন্তু আপনাদের এটাকে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে চাইলে অবশ্যই নিচে লাইক বাটনে একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।